চোখ খোলা রাখে, মানে সচক্ষে উপস্থিত আছে। আল্লাহ তাআলা বলেন এই তিনটি একত্র করে আল্লাহর কথা যে শুনে, নিশ্চয়ই তার জন্য আল্লাহর কোরআনের মধ্যে উপদেশ নসিহত আছেই আছে। তার মানে তার ফায়দা হয়, তার উপকার হয়, তার জিন্দেগির মধ্যে পরিবর্তন নসিব হয়। আমার ভাই, প্রতিটা আয়োজন কষ্টের আয়োজন। এই মাহফিলটা ইন্তজাম করতে গিয়ে ছেলে পেলে সহ মহল্লাবাসীকে অনেক কষ্ট করতে হয়েছে। এই প্যান্ডেল, এই মাইক, এই পোস্টার, হ্যান্ডবিল, প্রচারণা, ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া। ছেলেরা আমার কাছে 2-3 বার গেছে, কোনোভাবেই চেয়ারম্যান ভাই জনাব ইকবাল বাহার প্রিয় ভাই আমার কাছে কথা বলছে, মোবাইলে অনুরোধ করছে, আমিও ওয়াদা দিছি যে ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তাহলে এই সব মিলায়া আমি আপনার ঢাকা মোহাম্মদপুর আদাবর, ওইখানে আমার জুমার নামাজ, আমি সেখানে জুমা পড়াইয়া এরপরে এখন আসছি। পথে কোথাও দেরি করি নাই, জুমার নামাজ সালাম ফিরাইয়া সুন্নত 4 রাকাত পড়েই পিছনে আমার মুসল্লি অনেকে ডাকাডাকিও করেছে, আমি দৌড়ের উপরে গাড়িতে উঠে গেছি। খানা দানো নাস্তা যা করা সব আগে খাইয়ে ফেলছি জুমার আগে, যাতে করে অনেক দূরের ব্যাপার, পথে কোথাও জ্যাম পড়লে বিপদ হয়ে যাবে। তো আল্লাহ পাকের সবচেয়ে বড় একটা ফজল যে এত লম্বা পথ আসতে আজকে ঢাকার থেকে কোথাও কোনো জ্যাম পড়ে না, নাই তো এত সহজেই এতটুক সময়ে আসা যাইত না। তো এই জন্য বললাম প্রতিটা আয়োজন কষ্টের আয়োজন, অনেক মেহনত করে ফিকির করে এরপরে ইন্তজাম করা হয়। আপনাদের কাছে আমার অনুরোধ, বিশেষ করে নওজোয়ান ছেলেরা, ভাইয়া, সবার কাছে অনুরোধ, দোস্ত আমার, বন্ধু আমার, এই অল্প একটু সময় আল্লাহর কথা, কোরআনের কথা শতভাগ মনোযোগ দিয়ে শুনলে ভালো হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াহদি ইলাইহি মান ইউনীব, যে আল্লাহর দিকে ঝুঁকে আসে, কিছুটা এগিয়ে আসে, তো আল্লাহ তাআলা বলেন আমি তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে দেব। তুমি আসবা 1 বিঘত, আল্লাহ বলে বান্দা আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি আল্লাহ রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। এই জন্য বান্দা যদি একটু আগায়, মানে একটু আগ্রহ দেখায়, তাহলে আল্লাহ তাআলা তার চাইতে বেশি দয়া দিয়ে বান্দাকে বদলায় দেয়, হেদায়েত দিয়ে দেয়। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। যদি কেউ অমনোযোগিতা, বিমুখ, অবজ্ঞা করে, তা আল্লাহ তাআলা ভীষণ নারাজ হয়। কোরআন শরীফে আছে ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা। আল্লাহ তাআলা বলেন আমার আয়াত যার সামনে পেশ করা হলো, অথচ সে তার থেকে বিমুখ, মুখ ফিরায় নিল, অবহেলা করল, অবজ্ঞা করল, আল্লাহ তাআলা বলে তার চাইতে বড় জালেম, আজলাম, তার চাইতে বড় জালেম আর কেউ হতে পারে। এরপরে আল্লাহ আরো সাংঘাতিক কথা বলছে, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ তাআলা বলেন এমন অপরাধী, এমন পাপীর কাছ থেকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নেব। মুনতাকিমুন মানে আমি প্রতিশোধ গ্রহণকারী, তোরে আমি দেখে ছাড়ব। তুমি বান্দা আমার কালাম শুনতেছিলা, পড়তেছিল, বলতেছিল, তুমি কোনোই মনোযোগ দিলা না, ঠিক আছে, তোমার আমি দেখেছি। আল্লাহর সাথে কেউ পারবে তো? কথা বলেন না, এটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে। এই জন্য দেখেন না ওলামায়ে কেরাম সবসময় বলে যে আজান হলে চুপ হয়ে যাইতে হবে। কেন? আজান শুনতে হয় মনোযোগ দিয়ে, আজানের জবাব দিতে হয়। বিশেষ করে সবগুলো আজান না হোক, কমপক্ষে ব্যক্তি তার কাছাকাছি যেটাতে সে নামাজ পড়ার নিয়ত করে, ওই আজানের জবাব দেওয়া। এই জন্য তার মানে হলো আল্লাহর নাম শুনলে বান্দার পুরা মনোযোগ সেদিকেই ফেরানো উচিত, সেদিকেই ফেরানো উচিত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই আমার মুমিন বান্দা তারা যাদের সামনে আমি আল্লাহর নাম যখন নেওয়া হয় তো তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, দিল কাইপা ওঠে যে হায় আমার মালিকের নাম নিয়েছে, আমার আল্লাহর নাম নিয়েছে। এজন্য এটা বহুতই গুরুত্বপূর্ণ, বহুতই গুরুত্বপূর্ণ যে আল্লাহর কালাম শুনলে চুপ হয়ে যাও, মনোযোগী হও। ইদা কুরি আল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তো তোমরা দুইটা কাজ করো। ফাসতামিউ লাহু, এক নাম্বার মনোযোগ দিয়ে শুনো, ওয়া আনসিতু, দুই নাম্বার চুপ থাকো। তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, তৎক্ষণাৎ তোমাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। তাফসীরের মধ্যে লিখছে রহমত বর্ষিত হবে মানে কি? মানে হলো আল্লাহ তাআলা তোমাকে ইবাদতের তৌফিক দান করবে, আল্লাহকে মানবার তৌফিক দান করবে। এটা হলো সবচেয়ে বড় দয়া। এজন্য ভাই আমার এবার একটা অনুরোধ আছে, অনুরোধটা একটু কষ্ট মনে হবে এখন, বাকি অনুরোধটা হইল যতগুলো ছেলের হাতে মোবাইল এগুলো সব বন্ধ করে ফেলতে হবে, নামায়ে ফেলতে হবে। সরাসরি আমাদের চেহারার দিকে তাকায়া নওজোয়ান তোমরা আল্লাহর ওয়াস্তে এই ভাইয়ের কথাটা শোনো, আমার দিকে তাকায়া শোনো, এতে বরকত হবে ভাই। এই মোবাইল অজস্র ওয়াজ, আমি না শুধু হাজার হাজার বক্তাদের ওয়াজ মোবাইলের মধ্যে লাখ লাখ আছে, অভাব নেই। কাজেই মোবাইলে দেখার জন্য অন্য সময় সুযোগ হবে, কিন্তু এখন আমরা যেহেতু আসছি, আমি বললাম না কোনোভাবেই আমি মিলাইতে পারতেছিলাম না। আমার এশার নামাজের পরে মুসাগারা বয়ান, আমার লাস্টে শাহেদাগোপ মাদ্রাসায় বয়ান আজকেই। তো আমি এরপরও বলছি যে আমি এই মাগরিবের টাইমে একটু সময়, এইবার এখানে আসলাম। ছেলেদেরকে আমি বলছি যে ইনশাল্লাহ সামনের বছর আল্লাহ চাহে তো হায়াতে বাঁচলে তোমরা ভবিষ্যতে একটু সুযোগ মতো টাইম পরে মিলাই দেন। এই জন্য ভাই প্রত্যেকেই ব্যস্ত, এই জন্য আমি অনুরোধ করলাম সবগুলো ছেলে নিজেদের হাতের এই মোবাইলটা বন্ধ করে মোবাইলটা সেফে রাইখো যাতে চুরি না হয়। তো এইভাবে রাইখা দয়া করে ভাই আল্লাহর কোরআনের ছোট্ট ছোট্ট 8টি আয়াত, একটি সূরা আমি পড়ছি কোরআনুল কারীমের, সূরাটার মধ্যে 8 আয়াত, ছোট্ট সূরা। এই ছোট্ট সূরাটা আমরা একটু শুনাই ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে শুনলে আমারও লাভ হবে, আপনাদেরও লাভ হবে, জওয়ানেরও লাভ হবে, বয়স্ক মানুষেরও লাভ হবে। পর্দার আড়ালের যারা মা বোন আছেন আপনারাও শুনলে লাভবান হবে। আল্লাহর কোরআন আমাদের জন্যই, আল্লাহ তাআলা এটা আমাদের জন্যই নাজিল করেছেন, আমাদের হেদায়েতের জন্য, আমাদের রাহনুমাইয়ের জন্য।